আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেটা কমিউনিকেশনের চ্যাপ্টার 10 যেটা এরর ডিটেকশন নিয়ে সেটা কভার করব। সো এরর ডিটেকশন নাম থেকে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা এরকম কিছু আলোচনা করব যে আমরা অলরেডি ফিজিক্যাল লেয়ারে দেখে আসছিলাম যে এরকম কিছু ছিল না, আমাদের হচ্ছে প্রত্যেকটা ডেটার যে ডেটা স্ট্রিমগুলো বা ডেটার যে প্যাকেটগুলো আমরা পাঠাতাম, ফ্রেম পাঠাতাম, তার সাথে আমরা কি একটা হেডার লাগাতাম, একটা ফুটার লাগাতাম, তাই না? সো যে হেডার ফুটার এগুলোর কাজ কি ছিল, হেডার বা টেইল যেগুলোকে আমরা বলতেছি, এরা কিছু বিট ক্যারি করে নিয়ে যাইতো আমাদের সেন্ডার থেকে রিসিভারের কাছে, যে আমাদের এই ট্রান্সমিশনের সময় আমাদের ডেটার কোনো চেঞ্জ হয়েছে কিনা বা অল্টারনেশন হয়েছে কিনা সেটা আমরা বুঝতাম কিভাবে, ওইগুলাকে যাচাইয়ের মাধ্যমে। ঠিক আছে, সো এটা এখন আমরা একটু ইন ডিটেলসে দেখবো। সো এখানে আমাদের কি বলছে, whenever bits flow from one point to another they are subject to unpredictable changes because of interference. This interference can change the shape of the signal. তো শেপ অফ দ্য সিগন্যাল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কি, আমাদের যে ডেটা সেই ডেটাটা অ্যাকচুয়াল ডেটাটা আমাদের সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছাবে না। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। সো এখানে হচ্ছে প্রথমে আমরা দেখতেছি আমাদের এরর হচ্ছে, আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতেছি, একটাকে আমরা বলতেছি সিঙ্গেল বিট এরর আর একটাকে বলতেছি আমরা বার্স্ট এরর। ঠিক আছে, সিঙ্গেল বিট এরর কি, বার্স্ট এরর কি, একটু পরে দেখবো আমরা। হ্যাঁ, এই যে এখানে সিঙ্গেল বিট এরর সম্পর্কে আমরা বলছি যে এইখানে সেন্ডার আমাদের কিছু ডেটা পাঠাচ্ছে, কিছু বাইনারি ডেটা পাঠাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের রিসিভার সেই ডেটাগুলোকে রিসিভ করতেছে। সো সেন্ডার থেকে সেন্ড করা ডেটাগুলোর মধ্যে থেকে, অনেকগুলো বিটের মধ্যে থেকে শুধুমাত্র একটা বিট যদি আমাদের কি হয়, একটা বিট যদি আমাদের চেঞ্জড হয়ে যায় তখন আমরা এটাকে বলতেছি সিঙ্গেল বিট এরর, যেখানে আমাদের শুধুমাত্র কি একটা বিট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বিট এরর। আর বার্স্ট এরর কি, বার্স্ট এরর হচ্ছে আমাদের সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা যাচ্ছে, বাট এখানে মাল্টিপল বিট, আমাদের এখানে কি হতে পারে, টু অর মাল্টিপল বিটস এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। সো এগুলাকে আমরা তখন বলতেছি হচ্ছে বার্স্ট এরর। হ্যাঁ, এবং বার্স্ট এরর দিয়ে আমাদের এরকম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে আমাদের বলতে পারে যে এইটার লেন্থ কত, লেন্থ অফ দ্য বার্স্ট এরর কত এখানে। ঠিক আছে, তখন আমাদের কিভাবে বের করবো আমরা। সো আমরা এখানে যদি খেয়াল করি, এটা হচ্ছে সেন্ট ডেটা আর এটা হচ্ছে রিসিভড ডেটা। সেন্ট ডেটার মধ্যে এটা সেম আছে, এটা সেম আছে, এটা সেম আছে, বাট এইখানে সেন্ড করছিল 0, এইখানে আসছে কত, রিসিভারে আসছে হচ্ছে 1। তার মানে এইটা কি, এটা হচ্ছে কারেক্টেড বিটস। তার মানে আমরা এখানে একটা কারেক্টেড বিটস পেলাম। এইখান থেকে আমরা চেক করতে 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 লাস্ট যে কারাপ্টেড বিটটা পাবো, আমরা এখানে এই 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 হচ্ছে ফিগারের ক্ষেত্রে আমাদের লাস্ট কারাপ্টেড বিট হচ্ছে এইটা। এই এতটুকু পর্যন্ত যে আমাদের লেন্থ আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বার্স্ট এররের লেন্থ। সো একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের বার্স্ট এররের লেন্থ কত, এখানে আমাদের বার্স্ট এররের লেন্থ হচ্ছে 8 বিট। ফাইন। দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, এখানে আমাদের হচ্ছে এখন বলা আছে এরর ডিটেকশনের বেশ কিছু মেথড নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্লক কোডিং মেথড কিন্তু অলরেডি পড়ে আসছি, ব্লক কোডিং মেথড আমরা এখানে আলোচনা করবো একটু ইন ডিটেলসে। দেন হচ্ছে আমাদের চেক সাম মেথড আছে, সিআরসি মেথড আছে। হ্যাঁ, সো এগুলা মেথড আমরা এখানে আলোচনা করবো। ওকে, সো এরর ডিটেকশন মেথডস এর মধ্যে আমাদের হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে রিডান্ডেন্সি একটা কি বলবো, রিডান্ডেন্সি একটু জেনারেলাইজড, এটাকে ইউজ করে আরো বেশ কিছু এরর ডিটেকশন টেকনিক ডেভেলপ করা হয়। সো রিডান্ডেন্সি আমাদের কি বলতেছে, রিডান্ডেন্সি মিন্স অ্যাডিং এক্সট্রা বিটস টু দ্য অরিজিনাল ডেটা টু হেল্প ডিটেক্ট এরর্স ডিউরিং ট্রান্সমিশন। ঠিক আছে, লাইক আমরা যদি একটু পুরাতন দিনের কথা চিন্তা করি, পুরাতন দিনে ধরে নিচ্ছি একটা রাজ্য আছে এ আর একটা রাজ্য আছে বি। ঠিক আছে, তারা হচ্ছে যদি খুবই হচ্ছে ভালো সম্পর্ক থাকে তাদের রাজ্য দুইটার মধ্যে, তারা কি করবে, তারা একটা মেসেজ এখানে পাঠাবে, এবং মেসেজের সাথে আমরা কি পাঠাতাম, যে এটা হচ্ছে যদি আমাদের একটা হচ্ছে চিঠি হয়, সেই চিঠির এখানে আমরা কি মেরে দিই, একটা সিল মেরে দিই না। এই সিলটা অক্ষত অবস্থায় যদি এইখানে যায় তাহলে এইখানকার যে রাজা আছে সে বুঝতে পারবে, আচ্ছা ঠিক আছে, মেসেজের কোনো অল্টারনেশন হয়নি, এইখান থেকে যা পাঠিয়েছে সেটা আমরা এখানে পাইছি, রাইট? সো এইখানেও সেম জিনিসটা হচ্ছে যে এইখানে আমাদের সেন্ডার সাইড হচ্ছে এইটা, সেন্ডার সাইড থেকে আমরা রিসিভার সাইডে ডেটা পাঠাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ডেটা পাঠানোর সময় আমি ডেটার সাথে একটা এক্সট্রা টেইল অ্যাড করে দিচ্ছি, ওইখানে আমি কিছু ডেটা দিচ্ছি, দিয়ে বলতেছি যে ভাই আমি তোমাকে ডেটা পাঠাবো, কি ডেটা পাঠাবো এইটা ডাজেন্ট ম্যাটার, বাট আমি তোমাকে একটা কোড পাঠাবো। ঠিক আছে, এই কোড যদি তোমার কাছ পর্যন্ত যায় এবং তুমি চেক করে যদি দেখো, তোমাকে আমি আগে বলে রাখছিলাম, মানে এ রাজা বিকে বলছে যে ভাই আমার চিঠিতে এরকম কোনো ওয়ার্ড থাকলে বুঝবা যে এটা আমি লিখছি, আদারওয়াইজ অন্য কেউ লিখছে। ঠিক আছে, তার মানে এখানেও হচ্ছে কি, দুইটা ডিভাইস সেন্ডার এবং রিসিভার, তারা কি হচ্ছে একই প্রোটোকলের আন্ডারে তারা কি করছে, এই মেসেজটাকে সেন্ড করতেছে। তাহলে যেহেতু একই রুলস এর উপর অ্যাগ্রি হয়েছে, তারা দিনই তো তারা মেসেজ পাঠানোর জন্য হচ্ছে অ্যাক্সেস পাইছে, তাই তাই তো। তাহলে এইখানে আমাদের যখন মেসেজ পাঠাচ্ছি, এই অরিজিনাল ডেটার সাথে আমাদের কিছু কি অ্যাড হচ্ছে, আমাদের কিছু
ডেটা অ্যাড হচ্ছে, সেই ডেটাগুলোকে আমরা পাঠাচ্ছি সেন্ডার থেকে রিসিভারে। রিসিভারে আসার পরে যদি এই যে ডেটাগুলোকে আমরা পাঠাইছি এক্সট্রা, এগুলো যদি আমাদের সেম থাকে তখন আমরা বলবো অ্যাকসেপ্ট, যে ঠিক আছে ডেটা যেগুলো আসছে ওগুলো অল্টারেশন ছাড়া আসছে। আর যদি এগুলোর মধ্যে কি থাকে, এগুলোর মধ্যে কোনো ভুল থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে রিজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে এত বড় একটা ডেটা স্ট্রিমকে জাজ করার চেয়ে আমাদের শুধুমাত্র এটাকে জাজ করা ইজি না, যেহেতু এটা একটা খুবই ছোট একটা কম্বিনেশন না। সো এই হচ্ছে আমাদের রিডান্ডেন্সি। তাহলে রিডান্ডেন্সি করতেছে, রিডান্ডেন্সি মিন্স অ্যাডিং এক্সট্রা বিটস টু দ্য অরিজিনাল ডেটা টু হেল্প টু ডিটেক্ট এরর্স ডিউরিং ট্রান্সমিশন। ওই যে এক্সট্রা বিটগুলো আমরা অ্যাড করতেছি। পারপাস নট পার্ট অফ দ্য অ্যাকচুয়াল মেসেজ, এটা কি, এটা আমাদের অ্যাকচুয়াল মেসেজ না। সো এই যে চেকিং ফাংশন আছে না, চেকিং ফাংশন থেকে আবার আমাদের ডিসকার্ড করে দেওয়া হয়। ঠিক আছে, ডিসকার্ড করে ওই মেসেজটা আমাদের শো করানো হয়। এই যে আমাদের যে পার্টটা আমরা এখানে অ্যাড করছিলাম, চেকিং এর পরে যদি হচ্ছে অ্যাকসেপ্টেড হয় তাহলে হচ্ছে ডিসকার্ড করা হয়, আর যদি রিজেক্টেড হয় তখন আবার হচ্ছে আবার কি পাঠাবে, আবার বলবো যে রিট্রান্সমিশন করো, তোমার পাঠানো মেসেজটা কি হয়েছে, অল্টার্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে অল এরর ডিটেকশন টেকনিক্স রিলাই অন রিডান্ডেন্সি ইন সাম ওয়ে। ওকে, প্যারিটি বিটস আমরা দেখবো, চেকসামস দেখবো, সিআরসি দেখবো, সবগুলাই হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই রিডান্ডেন্সি মেথডের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, দেন আমরা দেখি ব্লক কোডিং। ব্লক কোডিং কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, আমরা সম্ভবত 4th চ্যাপ্টারে ব্লক কোডিং পড়ে আসছি, যেখানে আমাদের কি ছিল, যে আমরা এরকম কিছু পড়ে আসছি না, আমাদের যদি কন্টিনিউয়াস 8টা জিরো থাকতো তখন আমরা কি করতাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি, যে কন্টিনিউয়াস 8টা জিরো থাকলে একবার সোজা একটা লো লেভেল চলে যাচ্ছে। সো এখানে আমাদের এটার অল্টারেশন হয়ে যাইতে পারে, বা হচ্ছে এখানে আমাদের সমস্যা হইতে পারে। তো তখন কিন্তু আমরা ব্লক কোডিং এর একটা ভালো ধারণা পেয়ে আসছিলাম, রাইট? সো ব্লক কোডিং এখানে কি, ব্লক কোডিং আমাদের কিছুই না, এখানে আমাদের একটা বিশাল স্ট্রিম থাকবে ডেটার, সেই ডেটা স্ট্রিমটাকে আমরা হচ্ছে এম বিটে গ্রুপ করব। ঠিক আছে, কয় বিটে, এম বিটে গ্রুপ করব। ওকে ফাইন, তারপর ওই এমবি গ্রুপটাকে, ওই এম বিটের গ্রুপটাকে আমরা এনবি গ্রুপে কি করব, প্রকাশ করব বা কনভার্ট করব। দেন হচ্ছে আমাদের এন বিটের একটা গ্রুপ পাবো আমরা, যেইখানে এন এর মান হবে হচ্ছে এম থেকে বেশি। ঠিক আছে, ডিভিশন অফ স্ট্রিম, এখানে আমাদের কি, এখানে হচ্ছে এম বিট, এম বিটের কিছু গ্রুপ করলাম, তারপর আমরা কি করলাম, একটা সাবস্টিটিউশন করলাম, সেই সাবস্টিটিউশনের পরে যে আমরা রেজাল্ট পাবো, কম্বাইনিং এন বিট গ্রুপস ইনটু এ স্ট্রিম, এই জায়গার এন বিটস গুলা আমাদের কি হবে, বড় হবে কার থেকে, এম এর থেকে। সো দেখেন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এম বিট আমাদের 4টা বিট ভিজুয়ালাইজ করা আছে, তার মানে এখানে 4টা বিটই আছে এরকম না, বাট এখানে কিন্তু আমাদের বেশি আছে, রাইট? সো এখানে আমাদের এন এর মান কি হবে, এম থেকে বড় হবে। ফাইন, ইউ হ্যাভ 4 বিট ডেটা অ্যাট 3 জেনারেটরস, এগুলা এক্সাম্পল আপনারা পড়ে নেবেন। এরর ডিটেকশন রুলস, আচ্ছা, রিসিভার চেক ইফ রিসিভড কোড ওয়ার্ড ইজ ইন দ্য ভ্যালিড সেট। আচ্ছা, এটা আমরা একটু নিচে বুঝবো এইখানটাতে। তো এখানটাতে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেন্ডার সাইড আর এটা হচ্ছে আমাদের রিসিভার সাইড। সো সেন্ডার সাইড আমাদের কি করবে, ডেটা ওয়ার্ড আমরা পাঠাবো। ঠিক আছে, আমাদের যে অরিজিনাল মেসেজ, সেই মেসেজটাকে আমরা বলতেছি ডেটা ওয়ার্ড। সো এই ডেটা ওয়ার্ডটা আমরা ধরে নিচ্ছি কে বিটের আছে। ঠিক আছে, কে বিট বা এম বিটের ধরে নিচ্ছি, এম বিটের আছে। দেন আমরা কি করব, জেনারেটর নামের একটা ইয়ে আছে, মেশিন আছে, সেটার ভিতরে আমরা পাঠিয়ে দিলাম। সো জেনারেটর কি করবে, এই কে বিটটাকে এন বিটে ডিভাইড করবে, এন বিটে ডিভাইড করবে, এবং প্রত্যেকটা পার্টের সাথে আমাদের কি অ্যাড করবে, এক্সট্রা কিছু বিট অ্যাড করে দিবে। তাহলে আমাদের নতুন যে ফাইলটা হলো সেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে কোড ওয়ার্ড। ঠিক আছে, এবং ইনিশিয়ালি আমাদের দুইটা ডিভাইস যখন ট্রান্সমিশনের জন্য অ্যাগ্রি করে, তার আগে তারা কি করে, তারা হচ্ছে একই প্রোটোকলের আন্ডারে ট্রান্সমিশনের জন্য অ্যাগ্রি করে, তাই না? তার মানে কি, সেন্ডার থেকে রিসিভারের মেসেজ যাওয়ার আগে আমাদের কি হয়, একই প্রোটোকলের আন্ডারে তারা অ্যাগ্রি করে, দেন সেন্ডার হচ্ছে রিসিভারকে মেসেজ পাঠাতে পারে। সো ওই প্রোটোকলের আন্ডারে এও জানবে যে সে হচ্ছে কি বিট কিভাবে কোড করে পাঠাচ্ছে, এও জানবে তাকে কি ইউজ করে ডিকোড করতে হবে। ঠিক আছে, সো এই যে এন বিটের যে কোড ওয়ার্ডটা আছে, সেটা আমরা কি করলাম, আমরা একটা ট্রান্সমিশনের থ্রুতে কোড ওয়ার্ড এই রিসিভার সাইডে পাঠালাম। রিসিভার সাইড আমাদের কি করবে, আমাদের এটাকে চেকারের কাছে পাঠাবে। চেকার এখন যদি দেখে এইখান থেকে যে বিটগুলো, এক্সট্রা বিটগুলো পাস করানো হয়েছিল, সেই এক্সট্রা বিট যেগুলো পাস করানো হয়েছে এখানেও যদি সেম থাকে, তাহলে বলবো আচ্ছা ঠিক আছে, এখানে কোনো অল্টারেশন ঘটেনি, তাহলে এইখানে থেকে সে ডেটা ওয়ার্ডে কনভার্ট করে নেবে, এবং এখানে একটা এক্সট্রাকশন হবে, সেই এক্সট্রাকশনে এই যে এখান থেকে যে এক্সট্রা বিটগুলো অ্যাড হয়েছিল সেগুলো ডিসকার্ড হয়ে যাবে। আর যদি আমাদের এখানে যদি এইখানকার বিটের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তখন হচ্ছে বলবে কি এরর ডিটেক্টেড, সেটাকে আমরা ডিসকার্ড করে দেবো। ঠিক আছে, সো এ হচ্ছে এখানকার বিষয়। সো ব্লক কোডিং সম্পর্কে এতটুকুই, এখানে থেকে তেমন কোনো ম্যাথ বা এরকম কিছু নাই। আমাদের এখন ম্যাথ আছে হচ্ছে হ্যামিং ডিস্টেন্স থেকে। ঠিক আছে, হ্যামিং ডিস্টেন্স কি বলতেছে, হ্যামিং ডিস্টেন্স ইজ দ্য নাম্বার অফ বিট পজিশনস হোয়ার টু কোড ওয়ার্ডস ডিফার। যে দুইটা কোড ওয়ার্ড আমরা পাঠাইছি, এস এ আমাদের এখানে ধরতেছি এইটা একটা কোড ওয়ার্ড এবং এইটা একটা কোড ওয়ার্ড। ঠিক আছে, যে এইটাকে আমরা সেন্ড করছি, বাট আমরা রিসিভ করছি এইটাকে। ঠিক আছে, এখন হ্যামিং ডিস্টেন্স আমাদের বলে যে আমাদের কোন জায়গায় চেঞ্জ হয়েছে, এইটার একটা কি বলবে, এটার একটা পরিমাপ বলবে।
ঠিক আছে, কিভাবে বলবে? আচ্ছা, সো আমরা এরকম পড়ে আসছিলাম। আচ্ছা, আমরা আগে একটু এক্সোর গেট সম্পর্কে দেখি। এক্সোর গেট অ্যাকচুয়ালি কি? এক্সোর গেট হচ্ছে আমাদের এরকম দেখতে একটা গেট, যেটাতে সরি, আমরা এ আর বি ইনপুট দিতে পারি, অথবা জিরো এ বি ইনপুট দিতে পারি, সেটা থেকে আমাদের ওয়াই আউটপুট আসে। ওয়াই আউটপুট ডিপেন্ড করবে কার উপরে? এ আর বি এর উপরে। এ এবং বি এর মান যদি দুইটাই সেম হয়, ওয়াই এর মান কি আসবে? ওয়াই মান আসবে হচ্ছে 0। দুইটাই সেম হলে মান আসবে 0। একটা 0 একটা 1 হলে মান আসবে 1, একটা 1 একটা 0 হলে মান আসবে 1। এটা আমাদের কিসের প্রপার্টিজ? এটা হচ্ছে আমাদের এক্সোর গেটের প্রপার্টিজ। ওকে ফাইন, তাহলে আমরা একটু এটাতে যাচাই করি, যাচাই করে দেখি কি হচ্ছে। এখানে আমাদের কয়টা পাঠানো হয়েছে? এখানে 5টা বিট পাঠানো হয়েছে, এখানে 5টা বিট রিসিভ করা হয়েছে, বাট তাদের মধ্যে কি হয়েছে? অল্টারেশন ঘটছে। কই কই ঘটছে একটু দেখবো আমরা। এটাকে একটু লিখি 0 0 0 0, আরেকটা লিখতেছি 0 1 1 0 1। এখন আমরা কি দেখতেছি? এখানে 0 0 এর মধ্যে কোনো সমস্যা নেই, তো আমরা এখানে কি লিখতেছি? 0 0 থাকলে কি লিখবো? 0 লিখবো, লিখলাম। 0 1 এর মধ্যে অল্টারেশন ঘটছে, তাহলে এখানে কত আসবে? 1 আসবে। 0 1 এর ভিতরে অল্টারেশন ঘটছে, তার মানে আসবে 1। 0 0 এর ভিতরে অল্টারেশন ঘটেনি, তার মানে আসবে 0। 0 1 এর ভিতরে আবার অল্টারেশন ঘটছে, তাহলে আসবে হচ্ছে 1। তাহলে কতগুলো অল্টারেশন ঘটছে আমাদের এখানে? 3টা অল্টারেশন ঘটছে। এই তিনটাকে আমরা কি বলতেছি? এইটা হচ্ছে আমাদের হ্যামিং ডিসটেন্স। ঠিক আছে, সো এখানে বলা আছে উই শো হ্যামিং ডিসটেন্স বিটুইন টু ওয়ার্ডস x and y as d of x, y। সো এখানে আমাদের ডিটেক্টিং প্রসেসটা যদি একটু দেখি, এ নন জিরো হ্যামিং ডিসটেন্স মিন্স দ্য কোড ওয়ার্ড ওয়াজ চেঞ্জড। ঠিক আছে, নন জিরো হ্যামিং ডিসটেন্স মানে কি? যে এইখানে আমাদের কি কোনো জিরো যদি না না থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে মিনিমাম একটাও যদি এখানে চেঞ্জ হইতো তাও তো নন জিরো, তাই না? তাহলে একটা মাত্র যদি নন জিরো হয় তাহলে কি কোড ওয়ার্ড ওয়াজ চেঞ্জ, তার মানে এটার অল্টারেশন ঘটছে। নিচে আমরা হচ্ছে ম্যাথ দেখবো এই রিলেটেড, হ্যাঁ, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এই দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই দুইটা আমাদের হচ্ছে হ্যামিং ডিসটেন্স কি? এই দুইটার হ্যামিং ডিসটেন্স যদি আমরা পরিমাপ করি, একটু এখানে লিখি 1 0 1 1 1 0 1। আবার একটা কি আছে? 1 0 0 1 0 0 1। এখন এখানে আমরা একটু ক্যালকুলেট করবো, এক্সোর গেট চালাবো। তাহলে এই দুইটা সেম আছে 0, দুইটা সেম আছে 0, দুইটা ডিফারেন্ট আছে 1, দুইটা সেম আছে 0, দুইটা ডিফারেন্ট আছে 1, দুইটা সেম 0, দুইটা সেম 0। তাহলে অল্টারেশন ঘটছে কয়টা জায়গায়? দুইটা জায়গায়। সো আমাদের হ্যামিং ডিসটেন্স কত? 2। ওকে, দে ডিফার এট পজিশন 3 and 5। ফাইন, তারপর আমাদের এখানকার হচ্ছে যদি দেখি, এটা আমাদের 2 কিভাবে হচ্ছে? এইটার হ্যামিং ডিসটেন্স 0 0 0 0 1 1। আমাদের চেঞ্জ হয়েছে কোথায়? এখানে একটা চেঞ্জ হয়েছে 1, এখানে একটা চেঞ্জ হয়েছে 1, আর এখানে কোনো চেঞ্জ হয়নি 0। তারপরে চেঞ্জ হয়েছে দুই জায়গায়। এটার ক্ষেত্রে যদি একটু দেখি, আমাদের কত বলতেছে হ্যামিং ডিসটেন্স? 3 বলতেছে। কিভাবে? যে 1 0 1 0 1, আর একটা হচ্ছে 4টা 1 একটা 0। ফাইন, এখানে আমাদের কি আছে? ডিফারেন্ট আছে 1, ডিফারেন্ট আছে 1, সেম সেম আছে 0, ডিফারেন্ট আছে 1, সেম আছে 0। তাহলে আমাদের এখানে কয়টা অল্টারেশন করতেছে? 3টা। আমাদের 3টা বিট এখানে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের হ্যামিং ডিসটেন্স সম্পর্কে। নিচে আরেকটা ম্যাথ আছে হ্যামিং ডিসটেন্সের, যেটা একটু দেখতে হবে। মিনিমাম হ্যামিং ডিসটেন্স ইন এ সেট। এটা তো আমরা কি দেখলাম? একটা করে কি দেখলাম? একটা করে ফ্রেম বা হচ্ছে প্যাকেটের জন্য দেখলাম। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এইভাবে করে করে এক একটা ফ্রেম আছে, সেই ফ্রেমের জন্য দেখলাম। বাট একটা করে ফ্রেমই তো একসাথে যায় না, তাই না? আমাদের কি একসাথে মাল্টিপল ফ্রেম যাচ্ছে না একটা ডেটা স্ট্রিমে? হ্যাঁ, আমাদের মাল্টিপল ফ্রেম যাচ্ছে, তো ওইটাকে আমরা বলতেছি কি? আমাদের সেট বলতেছি, ফ্রেমগুলোর সেট। সো একটা সেটের ভিতর থেকে আমরা কিভাবে মিনিমাম হ্যামিং ডিসটেন্স বের করবো সেটা নিচে বলা আছে। সো এখানে দেখতেছি আমাদের এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিসটেন্স অফ দ্য ফলোইং কোডিং স্কিম। আমরা কিন্তু এখন হ্যামিং ডিসটেন্স বের করতে পারবো। এটা কিভাবে দুই হচ্ছে একটু খেয়াল করি। 0 0 সেম, তাহলে 0 আসতেছে। 0 1 ডিফারেন্ট, 0 1 ডিফারেন্ট, তার মানে কি দুইটা ডিফারেন্ট হচ্ছে, তাহলে আমাদের হ্যামিং ডিসটেন্স 2 2 2। সবগুলো একটু চেক করে নিব আমরা, সবগুলো চেক করে নিলে দেখবো যে সবগুলো আমাদের 2 আছে। ফাইন, তারপর আমরা এখানে দেখতেছি দ্য ডি মিন ইজ ইন দিস কেস ইজ 2। তার মানে আমাদের এখানে কি হ্যামিং ডিসটেন্স মিনিমাম কত? 2 হচ্ছে। 2 এর থেকে কোনো কিছু নাই, ছোট নাই, তাহলে 2 হচ্ছে। পরের এক্সাম্পলটা আমাদের আরো ক্লিয়ার করে দিবে মিনিমাম হ্যামিং ডিসটেন্স সম্পর্কে। ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিসটেন্স ফর দ্য ফলোইং কোডিং স্কিম। সো কোডিং স্কিমগুলোকে আমরা কি করব? হ্যামিং ডিসটেন্সের জন্য সবগুলোকে বের করে নিব। বের করে নিয়ে এইখান থেকে স্মলেস্ট যে হ্যামিং ডিসটেন্সটা আসবে সেটা হচ্ছে কি আমাদের ডি মিন। ঠিক আছে, এখানে স্মলেস্ট কি? স্মলেস্ট হচ্ছে 3। সো আমাদের ডি মিন কি? ডি মিন হচ্ছে আমাদের ইন দিস কেস 3। ফাইন, আরেকটা ম্যাথ আমাদের এই টাইপের আসতে পারে, সেটা হচ্ছে এইখানে দিয়ে আছে। এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কোড স্কিম হ্যাজ এ হ্যামিং ডিসটেন্স ডি মিন ইকুয়াল 4। কত? ডি মিন ইকুয়াল 4। হোয়াট ইজ দ্য এরর ডিটেকশন এন্ড কারেকশন ক্যাপাবিলিটি অফ দ্য স্কিম? ঠিক আছে, সো এটাও জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এরর ডিটেকশন ইকুয়াল ডি মিন
মাইনাস 1। তাহলে এখানে ডি মিন আমাদের কত দিয়ে আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, যে আমাদের একটা ইয়ার থেকে আমরা কতগুলা ডিটেক্ট করতে পারবো এরর, সেটা আমাদের ডিপেন্ড করবে কি এই ডি মিনের উপর, ঠিক আছে। ডি মিনের মান থেকে একটা কম আমরা কি করতে পারবো, এরর ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে এরর ডিটেকশন 4, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে আমাদের এখানে এরর ডিটেকশন ক্যাপাবিলিটি কত আমাদের এইটার, এই স্কিমটার এরর ডিটেকশন ক্যাপাবিলিটি হচ্ছে 3। তারপর আমরা দেখি এরর কারেকশন ক্যাপাবিলিটি, যে কতগুলা এরর আছে সেটা ডিটেক্ট করতে পারতেছি, ঠিক আছে। ডিমিনের মান থেকে আমরা ডিটেক্ট করতে পারতেছি কতগুলো আমার এরর আছে সেইটা, বাট এরর কারেকশন আর এরর ডিটেকশন কিন্তু আলাদা। এরর ডিটেকশন ক্যাপাবিলিটি 3, বাট এরর কারেকশন ক্যাপাবিলিটি হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে t is equal to dmin minus 1/2। তাহলে ডিমিনের মান কত, ডিমিনের মান 4, 4 মাইনাস ডিমিনের মান 4, ডিমিনের মান হচ্ছে 4, 4 মাইনাস 1 হচ্ছে 3, 3/2 মানে আমাদের কত, 3/2 মানে হচ্ছে আমাদের 1.5, বাট আমাদের নিতে হবে কিসে, আমাদের নিতে হবে ইন্টিজারে, যেটা ইন্টিজার হচ্ছে 1। তাহলে আমাদের এখানে এরর ডিটেকশন করতে পারতেছি আমরা 3টা বিটের, এবং এরর কারেকশন করতে পারতেছি আমরা হচ্ছে 1টা বিটের। ওকে, ফাইন। এরপর আমরা আমাদের হচ্ছে এরর ডিটেকশন সম্পর্কে শেষ। এই হচ্ছে আমাদের কি ছিল, এটাই আমাদের হ্যামিং ডিসটেন্স ছিল। ওকে, সো হ্যামিং ডিসটেন্সের পরে যদি আমরা একটু সামনের দিকে আগাই, এখন আমাদের আছে হচ্ছে প্যারিটি চেকার। প্যারিটি চেকার আমাদের কি করতেছে, অলরেডি কিন্তু আমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক ডিজাইন কোর্সে প্যারিটি চেকার সম্পর্কে জেনে আসছে, তাই না। তাহলে প্যারিটি চেকার আমাদের যে চেকার যেটা করে সেটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ডেটা আছে সেই অরিজিনাল ডেটার সাথে একটা কি অ্যাড করে দেয়, একটা বিট অ্যাড করে দেয়, একটা বিট জেনারেট করে দেয়। কিসের সাপেক্ষে দেয় সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে কি দেখতেছি, এটা আমাদের সেন্ডার নোড থেকে আমরা একটা ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা আমাদের কি করবে, একটা প্যারিটি জেনারেটর থাকবে, এখানে কি থাকবে, একটা প্যারিটি জেনারেটর থাকবে। সেই প্যারিটি জেনারেটর আমাদের অরিজিনাল ডেটার সাথে একটা প্যারিটি বিট অ্যাড করে দিবে। সেই প্যারিটি বিটের সাথে কম্বাইন্ড করা ডেটাটা আমাদের ট্রান্সমিশন মিডিয়ামের থ্রুতে আমাদের রিসিভারের কাছে আসবে। রিসিভার সেটাকে আবার কাউন্ট করবে, কাউন্ট করে যদি দেখে যে এইখান থেকে যে শর্তে পাঠানো হয়েছে সেই শর্ত অনুযায়ী এখানে আসছে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে পাঠিয়ে দিবে, যদি না আসে তাহলে রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার বিষয়। তাহলে প্যারিটি চেকারের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, প্যারিটি চেকার এবং জেনারেটর, হ্যাঁ, প্যারিটি জেনারেটর আমাদের দুই ভাবে জেনারেট করে। প্যারিটি চেকার বা জেনারেটর দুই প্রকার, একটা হচ্ছে আমরা বলতেছি ওড প্যারিটি, আর একটাকে বলতেছি আমরা ইভেন প্যারিটি। ওকে, একটার নাম কি বলতেছি, ওড প্যারিটি, আর একটার নাম হচ্ছে ইভেন প্যারিটি। যেমন আমরা যদি এখানের ক্ষেত্রে দেখি, সাপোজ দ্য সেন্ডার ওয়ান্টস টু সেন্ড দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড ইন ASCII, দ্য 5 ক্যারেক্টার্স আর কোডেড অ্যাজ এত, ঠিক আছে। সো ওয়ার্ল্ডের যদি আমরা ASCII কোড বের করি, বাইনারি কোড, তাহলে আমাদের কি আসবে, এরকম একটা কম্বিনেশন আসবে। সো ইভেন প্যারিটিতে যদি আমরা ধরে নিচ্ছি আমাদের যে মেশিন আছে বা আমাদের যে কোডিং স্কিম আছে সেটা আমাদের কি করতেছে, ইভেন প্যারিটিকে সাপোর্ট করতেছে, তখন আমরা যেটা করব, ধরে নিচ্ছি এইটার ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 1110111, তাহলে এটাকে আমরা যেটা করবো, একটু কোডে একটা বক্সে লিখে দিই, অ্যারে সিস্টেমে 1 2 3 4 5 6 7। আচ্ছা, 1 2 3 4 5 6 7। এখন আমরা এই যে আমাদের স্ট্রিংটা আছে, এই স্ট্রিং থেকে আমরা গুনবো যে আমার কতগুলা কি আছে, 1 আছে, ঠিক আছে। যদি আমাদের ইভেন প্যারিটির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ইভেন প্যারিটিতে আমাদের যে কয়টা 1 থাকবে, আমাদের 1 আছে কয়টা, 6টা। তাহলে 6টা 1 থাকলে তার মানে কি ইভেন নাম্বার হচ্ছে, তাহলে আমরা এখানে 0 দিয়ে দিব, ঠিক আছে। যদি আমাদের জোড় সংখ্যায় থাকে, আমাদের 1 এর সংখ্যা যদি ইভেনই থাকে, তাহলে আমরা কি করব, আমরা 0 দিয়ে দিব। বাট এরকম কিছু যদি হয়, লাইক হচ্ছে আমাদের লাস্টের এটা যদি উদাহরণ নেই, এই ক্ষেত্রে আমাদের আছে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ফাইন। তাহলে এখানে আমাদের আছে 1 1 0 0 1 0 0। ইন দিস কেস আমরা 1 এর কাউন্ট যদি করি, 1 আছে কয়টা আমাদের, 1 আছে হচ্ছে আমাদের হচ্ছে 3টা, বাট আমাদের এটা ইভেন প্যারিটি, যেহেতু ইভেন প্যারিটিতে 1 আছে অড সংখ্যক, আমরা কি করব, এখানে একটা এক্সট্রা বিট হিসেবে পাঠাচ্ছি না প্রত্যেকবার, এক্সট্রা বিটে আমরা পাঠাবো হচ্ছে 1। তাহলে আমাদের A1 নিয়ে আমাদের এটা কি হয়ে গেল, A1 নিয়ে আমাদের হয়ে গেল হচ্ছে যে ইভেন, অড থেকে ইভেন হয়ে গেল। একটু আগে অড প্যারিটি ছিল, অডে ছিল, এখন হয়ে গেছে কত, ইভেন। সো এই হচ্ছে বিষয় যে আমরা আমাদের মেসেজটাকে কি করব, মেসেজটাকে চেক করব, জেনারেটরের মাধ্যমে জেনারেট করব, তারপর হচ্ছে এখানে কিউ নটের জায়গায় 0 যাবে নাকি 1 যাবে সেটা আমরা ডিসাইড করব কিসের ভিত্তিতে, আমাদের যে মেসেজ আছে সেই মেসেজে 1 কতগুলো আছে সেটার ভিত্তিতে, ঠিক আছে। যদি আমরা ইভেন প্যারিটি নিয়ে কাজ করি, ইভেন প্যারিটিতে আমাদের কি করতে হবে, ইভেন সংখ্যক 1 কে পাঠাতে হবে। সো আমার মেসেজে যদি ইভেন সংখ্যক 1 থাকে তাহলে ফাইন, তাহলে আমরা একটা 0 অ্যাড করে দেব, তাহলে তার আমরা 1 অ্যাড করে লাভ নাই। আর যদি আমাদের মেসেজটাতে যদি আমাদের কোনো অড সংখ্যক 1 থাকে, তখন আমরা কি করব, অড সংখ্যক 1 থাকলে আমরা হচ্ছে 1 পাঠাবো। 1 পাঠালে কি হয়ে যাবে, অড সংখ্যক 1 প্লাস A1 মিলে ওইটা ইভেন হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ইভেন প্যারিটি। তাহলে অড প্যারিটির ক্ষেত্রে কি, অড প্যারিটির ক্ষেত্রে জাস্ট উল্টাটা।
ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এখানে একটু দেখি, আমরা একটু ফার্দার প্রসেসিং এ যাই। এখানে আমাদের কোশ্চেনে বলা আছে যে সাপোজ দ্য সেন্ডার ওয়ান্টস টু সেন্ড এইটা। সো এটাকে আমাদের কম্পিউটার প্রথমে কি করবে, প্রথমে সেটাকে একটা ডিজিটাল ডেটাতে কনভার্ট করবে। সেই ডিজিটাল ডেটাটাকে আমরা এইভাবে দেখতেছি। এই ডিজিটাল ডেটাতে আমরা কি করছি, এখানে আমরা ইভেন্ট প্যারিটি অ্যাপ্লাই করছি। ইভেন্ট প্যারিটি অ্যাপ্লাই করলে আমাদের কি করতে হয়, আমাদের দেখতে হয় প্রত্যেকটা জায়গাতে ওয়ানের সংখ্যা কত আছে সেটা। সো এখানে যদি আমরা প্রথমে খেয়াল করি, এই পার্টে আমাদের ওয়ানের সংখ্যা 6টা আছে। সো আমরা এখানে অ্যাড করব কি 0, তার মানে কি 1 ইভেন্ট সংখ্যক আছে। সো আমাদের এখানে এক্সট্রা 1 অ্যাড করার দরকার নেই। এখানে যদি দেখি 2 2 4 2 6, তাহলে এখানে আমরা 0 অ্যাড করতেছি। এখানে আমাদের 4টা 1 আছে, সো এখানেও 0 অ্যাড করতেছি। এখানেও 4টা 1 আছে, সো এখানেও আমরা 0 অ্যাড করতেছি। এখানে আমাদের 3টা 1 আছে, সো এই 3টা 1 অড সংখ্যক, এবং আমরা ইভেন প্যারিটি জেনারেটর চিন্তা করছি, সো দ্যাট আমরা এখানে একটা এক্সট্রা 1 অ্যাড করতেছি। এখন এটা কিসে আছে, ইভেনে আছে। তার মানে আমরা যে মেসেজটা সেন্ড করতেছি সেই মেসেজের প্রত্যেকটা পার্টি আমাদের কিসে আছে, ইভেন সংখ্যক 1 এর কম্বিনেশন হিসেবে আছে। ফাইন। তারপরে আমরা বললাম নাও সাপোজ দ্য word in example 1 is received by the receiver without being corrupted in transmission। তাহলে এই যে মেসেজটা আমরা পাঠিয়েছি, এটা যদি কোনো হচ্ছে আমাদের কারাপশন ছাড়া যদি আমাদের রিসিভ করে রিসিভারের দ্বারা, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। তাহলে সে কিভাবে বুঝবে যে এই মেসেজটাই আমাদের পাঠানো হয়েছে? আমি কি বলছি, দুইটা সেন্ডার এবং দুইটা ডিভাইস, সেন্ডার এবং রিসিভার, তারা তখনই মেসেজ ট্রান্সমিট করতে পারবে যখন তারা একই প্রোটোকলের আন্ডারে অ্যাগ্রিড হবে। বুঝতে পারছি যে তারা সেন্ডার থেকে রিসিভারে আমরা তখনই মেসেজ পাঠাতে পারবো যখন তারা একই প্রোটোকলের আন্ডারে বা একই হচ্ছে কি বিষয়বস্তুর আন্ডারে অ্যাগ্রিড হবে। সো তখন আমরা, তো সেন্ডার যদি হচ্ছে আমাদের এখানে প্যারিটি জেনারেটর, ইভেন্ট প্যারিটি জেনারেটর হিসেবে পাঠায়, তাহলে কি রিসিভারকেও ইভেন্ট প্যারিটি জেনারেটর দিয়ে আমাদের এটাকে চেক করতে হবে। তাহলে এটাকে যদি আমি ইভেন্ট প্যারিটি জেনারেটর দিয়ে চেক করতে যাই, তাহলে আমরা দেখবো যে এখানে কয়টা 1 আছে, 4টা 1 আছে, সরি 6টা 1 আছে, তার মানে কি জোর আছে। এখানে আমাদের কয়টা আছে, এখানে আমাদের 6টা আছে, 6টা আছে, আচ্ছা এখানে 4টা আছে, 4টা আছে, 4টা আছে, 4টা আছে। তার মানে কি, আমাদের এখানে একটু খেয়াল করি যে আমরা এখান থেকে 6টা 6টা 4টা 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 এরকম ভাবে পাঠিয়েছি, এখানেও এগুলোই রিসিভ হয়েছে। সো দ্যাট আমরা বলতে পারতেছি হ্যাঁ ঠিক আছে, এখানে সবকিছু ঠিক আছে। যদি এরকম হইতো যে এখান থেকে কোনো একটা 0 অল্টার্ড হয়ে 1 হয়ে যেত, তাহলে আমাদের এটা কি আর ইভেন্ট প্যারিটি থাকতো না, তখন এটা 7 হয়ে যেত। কিন্তু আমরা চেক করতেছি কি ইভেন্ট প্যারিটি চেকার দিয়ে, তখন আমাদের এই 7-এর জন্য আমাদের কি হয়ে যেত, পুরো মেসেজটা ডিসকার্ড হয়ে যেত, রিজেক্ট হয়ে যেত। ঠিক আছে, সো এটা একটু নিচে বলা আছে। সো এই যে এখানে আমরা দেখতেছি যে কারাপ্টেড ডিউরিং ট্রান্সমিশন। তো আমরা এখানে এখন কি করতেছি, এই যে ওয়ার্ডটাকে আমরা এখন সেন্ড করার পরে দেখলাম যে এটা কারাপ্টেড হয়ে গেছে। তাহলে আমরা কারাপ্টেড মেসেজটাকে একটু কাউন্ট করে দেখি, আমাদের রিসিভার কিভাবে কাউন্ট করবে। রিসিভার চেক করবে যে কয়টা 1 আছে সেইটা। এখানে 1 আছে কয়টা, 7টা। এখানে 1 আছে কয়টা, 6টা। এখানে 1 আছে কয়টা, 5টা। এখানে 4টা, এখানে 4টা। সো রিসিভার বুঝে যাবে যে এটা সে পাঠাইছিল, আমরা এগ্রি করছিলাম, আমরা ইভেন্ট প্যারিটিতে পাঠাবো। ইভেন্ট প্যারিটি চেকার দিয়ে আমরা চেক করে দেখি যে এখানে ইভেন্ট প্যারিটি নেই, সো দ্যাট আমাদের মেসেজ নিশ্চয়ই কি ট্রান্সমিশন পথে কোথাও অল্টার্ড হয়েছে। বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের কি প্যারিটি চেকার সম্পর্কে যা ছিল তা। এরপরে আমরা যদি একটু দেখি এই বিষয়টা নিয়ে শিখবো, সেটাকে আমরা বলি হচ্ছে সিআরসি, যেটা পূর্ণরূপ হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো সাইক্লিক রিডান্ডেন্সি চেক আমাদের যেভাবে হয়, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রসিডিউরের ভিতরে যায়। যে এইখানে আমাদের রিডান্ডেন্সি চেক বলতে আমাদের বোঝাচ্ছে, রিডান্ডেন্সি আমরা কি পড়ে আসছিলাম যে আমাদের অরিজিনাল ডেটার সাথে আমরা একটা পার্ট পাঠাবো, সেই পার্ট দ্বারা আমাদের রিসিভার সাইট অ্যানালাইজ করে বুঝবে যে আমাদের ডেটা অল্টার্ড হয়েছে নাকি না। তো এই যে আমাদের যে অরিজিনাল ডেটা, সেই অরিজিনাল ডেটার সাথে যে পার্টটা আমরা পাঠাচ্ছি, আগে আমরা দেখছি কয়েকটা প্রসিডিউর কিভাবে পাঠাইতাম। সো এখন আমরা যে প্রসিডিউরে পাঠাবো সেটা হচ্ছে অরিজিনাল ডেটাটাকে, ঠিক আছে, যে অরিজিনাল ডেটার সাথে তো আমি একটা পার্ট অ্যাড করবো, তাই না? সো এই অরিজিনাল ডেটার সাথে আমি কি পার্ট অ্যাড করবো, এইটা ডিসাইড করবে হচ্ছে অরিজিনাল ডেটা, এবং আমাদের একটা ডিভিজর থাকবে, সেইটা কি থাকবে, একটা ডিভিজর। হ্যাঁ, যে আমি আগে কি বলছি, সেন্ডার এবং রিসিভার দুইজন যদি মেসেজ পাঠাইতে চায় বা মেসেজ ট্রান্সমিট করতে চায়, এক নাম্বার কথা হচ্ছে তাদেরকে একই প্রোটোকলের আন্ডারে কি হইতে হবে, অ্যাগ্রিড হইতে হবে। সো ওই প্রোটোকলের আন্ডারে যখন অ্যাগ্রিড হয়েছে, তখন আমরা ধরে নিচ্ছি তারা কমিউনিকেট করে নিছে যে তারা কোন ডিভিজর দ্বারা কাজটা করবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এরকম একটা ডেটা আছে, নিচের দিকে আমাদের এক্সাম্পল আছে, আশা করি সব বুঝতে পারবেন। আচ্ছা, সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের ডেটা ওয়ার্ড। ঠিক আছে, আমাদের ডেটা পাঠাতে চাচ্ছি আমরা কত, 1001। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 1001কে আমরা এই 1011 দ্বারা আমরা ধরে নিচ্ছি এই 1011 সেটা আমার সেন্ডারও জানে, আমার সাইডের সেন্ডারের সাইডেরও কেউ জানে, আবার রিসিভার সাইডেরও জানে যে যে ডেটাই আসুক সেটাকে আমরা 1011 দ্বারা প্রসেস করবো। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি 1001 হচ্ছে আমাদের কি, 1001 হচ্ছে আমাদের ডিজায়ার্ড ডেটাটা। ওকে, সো এখন আমাদের কাজ নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে
আমাদের যে ডেটাটা আছে 1001 ডেটা ওয়ার্ড এটাকে আগে লিখে ফেলা, ঠিক আছে? আমরা কি করব 1001 সরি 1001কে লিখে ফেললাম। তারপরে কাজ হচ্ছে আমাদের এখানে একটা লাইন টানা। আচ্ছা 1 মিনিট একটু সোজা করে লিখি আমি। আমাদের 1001 দেন আমাদের এখানে 1 2 3, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে ডেটা 3টা দিয়ে দিলাম। এখন আমরা কি করব যে এখানে 1001 এর পরে আমরা এখন এটাকে ভাগ করা শুরু করব, ঠিক আছে? সো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আমরা ডিভিজর কত দিচ্ছি 1011, তাহলে 1011 আমাদের ডিভিজর। এখন আমরা যদি ভাগ করলে কেমন লাগবে আমাদের এখানে, যে এখানে আমরা 1011 দিয়ে দিলাম, ফাইন। এখন আমরা এখানে দেখব XOR গেট অপারেশন চালাবো, ঠিক আছে? এখানে আমাদের ভাগের তেমন কিছু নেই, এখানে আমরা জাস্ট XOR গেট অপারেশন চালাবো। এবং XOR গেটে আমাদের কি ছিল 1 1 যদি আমাদের ম্যাচ করে, দুইটা বিট যদি ম্যাচ করে আউটপুট হচ্ছে 0, দুইটা বিট যদি ডিফারেন্ট হয় আউটপুট হচ্ছে 1, দুইটা বিট ম্যাচ করলে আউটপুট 0, দুইটা বিট ডিফারেন্ট হলে আউটপুট আমাদের 0। ওকে, সো আমাদের এটা ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আমরা একটা 0 নিব। সো 0 নিলাম, 0 নিয়ে আমরা হচ্ছে এগেইন একটা পারফর্ম করলে আমাদের হচ্ছে এখানে রেজাল্ট আসবে। সো আমরা আরেকটা 0 নিচ্ছি। সো দুইটা 0 নিলাম। ওকে, দুইটা 0 নিয়ে আমরা এখানে যদি 1011 পারফর্ম করি 1011, তখন আমাদের কি হচ্ছে, তখন আমরা খেয়াল করি 1 1 থাকলে কি আসবে 0, 0 0 থাকলে কি আসবে 0 0 থাকবে আসবে হচ্ছে 0, 1 0 থাকলে কি আসবে 1 0 থাকলে আসবে হচ্ছে 1, 1 0 থাকলে আসবে 1। আর এখানকার আমাদের একটা কি আসবে, পরের বার যখন আমরা পারফর্ম করবো আমাদের এতটুকু তো শেষ। এখন আমাদের এই 0টা আসবে, এই 0টাকে যদি আমি এখানে ধরে নিই তাহলে আমাদের এই সাইডের সবগুলা 0কে আমরা নামে ফেলছি না, এই জায়গায় একটা নামাইছিলাম, এই জায়গায় একটা নামাইছিলাম, এই জায়গায় একটা নামাইছি। সো সবগুলো 0 আমাদের কি হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে, নামায় ফেলছি। সো এইখান থেকে আমাদের এই পোরশনটা, এই 3টা ডিজিটটাই হবে আমাদের কি, এই যে আমাদের অরিজিনাল ডেটার সাথে যে রিডান্ডেন্ট পার্টটা আমরা পাঠাতাম সেইটা, ঠিক আছে? সো এই যে এখানকার কোড ওয়ার্ডটা হচ্ছে আমাদের এটা, যে অরিজিনাল ডেটা হচ্ছে এটা 1001, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রিডান্ডেন্ট পার্ট 110। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো এগুলো আমাদের আসলে কিন্তু আমরা এইভাবে সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, যদি এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভাগ করার কিছু নাই, ঠিক আছে? দেখে মনে হতে পারে ভাগ করা লাগে, এই করা লাগে, সেই করা লাগে, কিছু না। সো এখানে যদি আমরা আবার দেখি যে আনকারাপ্টেড একটা ডেটার ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে? ওকে, সো আমাদের আনকারাপ্টেড ডেটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি আসবে 0 0 আসবে, আর কারাপ্টেড ডেটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি আসবে 0 1 1 আসবে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের কিসের জন্য করলাম, এটা আমরা হচ্ছে ডিভিশন NCRC ইনকোডার করলাম। এই ইনকোডারের জন্য যদি আমরা দেখি আনকারাপ্টেড একটা ডেটা 1001, এখানে হচ্ছে 1001 আমাদের কি হিসেবে ইউজ হয়েছে, ডিভিজর হিসেবে ইউজ হয়েছে। আর হচ্ছে আমাদের কি হয়েছে, আচ্ছা এখানে আমাদের ডেটা পার্ট 1001 আছে 1001, এবং আমরা এখানে ভাগ করছিলাম কি দ্বারা 110 দ্বারা, এবং হচ্ছে আমাদের রেজাল্ট কি আসছিল 110 আসছিল, তাই তো? সরি, এভাবে না, আমাদের রেজাল্ট আমরা লিখে নিই আগে এখানে 10011110, ফাইন। এখন আমরা কি করব, এটাকে ডিভিজর দ্বারা ভাগ করব। কোন ডিভিজর দ্বারা, এই যে আমরা এখানে যে ডিভিজর দ্বারা এটাকে জেনারেট করছিলাম সেই সেম ডিভিজর দ্বারা। সো এখানে আমরা ভাগ করি 10, আমাদের আর কি আছে 11 1011। সো 1011 দ্বারা যদি আমি এখানে ভাগ করি 1011, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, 11 থাকলে 0 আসবে, 10 থাকলে 1 আসবে, 00 থাকলে 0 0। এখান থেকে আমাদের দুইটা ডিজিট নামায়, একটা দুইটা। আবার 1011 দ্বারা যদি ভাগ করি আমাদের কি আসবে, খেয়াল করলে যে সবকিছু সেম, তাহলে সবকিছু সেম থাকলে আমাদের এগুলো সব কি আসবে 0 আসবে, এটা আসবে 0। তাহলে আমাদের কি সবকিছু 0 আসছে না, তাহলে রিসিভার সাইডে যখন আমরা এই মেসেজটা পাঠাবো এবং এই সেম ডিভিজর দ্বারা যখন আমরা ভাগ করবো আমাদের রেজাল্ট কি আসবে 0 0 0 0 আসবে। সো তখন আমাদের রিসিভার বুঝবে যে ডেটাটা আমাদের কি আছে, আনকারাপ্টেড আছে। আর যদি এটা কারাপ্টেড করে দিই, অর্থাৎ এই যে মেসেজটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কি আসবে 0 0 আসবে না, আমাদের কি আসবে একটু খেয়াল করি, যে আমাদের 110 এটাকে আমরা যদি সেম ডিভিজর দ্বারা ভাগ করি 1011, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে কি আসবে, প্রথমে আসবে হচ্ছে আমাদের 1011, হ্যাঁ এটা আসলো। তাহলে ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট থাকলে 1, সেম, তাহলে এখানে 0। আবার আমরা এখান থেকে দুইটা নামে 1 1 নামালাম। এখন আমরা যদি আবার ভাগ করি 1011 দ্বারা, তাহলে আবার কি আছে, সেম আছে, সেম থাকলে 0, সেম আছে 0, এখানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকলে 1, এখানকার আমরা 0 নামাবো। তাহলে আমাদের কি এখানকার আগের মতো আসতেছে, অ্যান্সার হচ্ছে না, এখানে আর আমাদের আগের মতো আসতেছে না। তাহলে এইখানে আমাদের কি হয়ে গেছে, এখানে আমাদের অল্টারেশন হয়ে গেছে, বুঝা গেছে? সো এখানে আমরা যদি 0 পেতাম তখন আমরা বলতাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের এটা অ্যাকসেপ্ট করা যাবে। আর এখানে যেহেতু আমরা 1 পাচ্ছি না, মানে 1 না সরি 0 পাচ্ছি না, তখন আমরা কি করতেছি, বলছি আচ্ছা এই ডেটাটাতে সমস্যা আছে, এই ডেটাটা আমাদের কারেক্টেড, তার মানে অল্টারেশন হয়ে আসছে। সো এই হচ্ছে আমাদের এখানকার, যদি আমাদের কোনো নাম্বার বা বাইনারি দেওয়া থাকে সেটা
সেটা দ্বারা আমরা কিভাবে এই সিআরসি করতে পারি সেটা। এখন আমাদের অনেক সময় পলিনোমিয়াল দেওয়া থাকে, পলিনোমিয়াল থেকে আমাদের বলে এটার সিআরসি করতে। তো পলিনোমিয়ালের সিআরসিও সেম, আমাদের কিছুই করতে হবে না। যেমন এরকম একটা পলিনোমিয়াল যদি আমাদের দেওয়া থাকে, এটাকে আমরা ডেটাতে কিভাবে কনভার্ট করবো সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, যে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করবো। সেখানে আমাদের কি আছে, x টু দি পাওয়ার 8 x স্কোয়ার x আর 1। তাহলে আমরা যেটা করবো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 3 x স্কোয়ার x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0। ফাইন, এখানে আমরা এখন যে সংখ্যা আমাদের এখানে দিয়ে আছে সেগুলোতে 1 বসাবো। x টু দি পাওয়ার 8 দিয়ে আছে, সো এখানে আমরা 1 বসাচ্ছি। x স্কোয়ার দিয়ে আছে, তাহলে x স্কোয়ারের জায়গায় 1 বসাচ্ছি। একটা x দিয়ে আছে, x হচ্ছে এটা, এখানে 1 বসাচ্ছি। আর আমাদের 1 দিয়ে আছে, 1 মানে কি, x 1 এর সাথে x টু দি পাওয়ার 0 আছে না, তার মানে আমরা এখানে একটা 1 বসাচ্ছি। আর বাকি সব জায়গায় 0 বসাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যে বিটটা পেলাম, যে বাইনারি নাম্বারটা পেলাম, সেটাই কিন্তু আমাদের এখানে দিয়ে আছে, যে প্রথমে 1 দ্বারা শুরু হচ্ছে এবং শেষে 3টা 1 আছে, মাঝখানে সব 0। ফাইন, সো এইভাবে করে কিন্তু আমরা সবকিছু বের করে ফেলতে পারবো। তাহলে সিআরসি 8 মানে হচ্ছে এইটা, যে এখানে x টু দি পাওয়ার 8 বা এরকম কিছু একটা কম্বিনেশন আমাদের দেওয়া থাকবে। ওকে ফাইন, এখন আমাদের ডেটা ওয়ার্ড আমাদের হচ্ছে আগে কিছু দেওয়া ছিল, বাইনারি দেওয়া ছিল, এখন আমাদের ডেটা ওয়ার্ডে দেওয়া আছে হচ্ছে এরকম একটা পলিনোমিয়াল। তো আমাদের প্রথম কাজ হবে পলিনোমিয়ালটাকে কি করা, পলিনোমিয়ালটাকে আগে কনভার্ট করে নেয়, ঠিক আছে, বাইনারি ডিজিটে কনভার্ট করে নেয়। তাহলে বাইনারি ডিজিটে এটাকে কনভার্ট করে নিই, তাহলে আমাদের কি আসবে, এক্স কিউব মানে আমরা এইভাবে লিখে নেব, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস x1 প্লাস x টু দি পাওয়ার 0। তাহলে x কিউব দিয়ে আছে, তাহলে আমরা এখানে 1 দিলাম, এবং 1 মানে কি, 1 এর সাথে x টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে আমরা 1 দিলাম, মাঝখানে সব 0। তাহলে আমাদের ডেটা কি, ডেটা হচ্ছে 1 0 0, আচ্ছা সরি 1 0 0 1। এবং এটার সাথে আমরা কি অ্যাড করবো বলছিলাম, এটার সাথে আমরা এক্সট্রা 3টা বিট অ্যাড করবো। তাহলে 3টা বিট অ্যাড করে নিই, 3টা 0 অ্যাড করে নিলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিভিজরটা আমাদের আবার দেখতে হবে। ডিভিজরের জন্য আমরা বাইনারি বের করবো, ডিভিজরের জন্য বের করি যদি আমরা কি আসবে, আমাদের আসবে হচ্ছে 1 0, এখানকার 1 আসবে আর এখানকার 1 আসবে। তাহলে আমরা ভাগ করতেছি কি দ্বারা, 1 0 1 1 দ্বারা। ফাইন, তাহলে এই যে উপরে যে মেসেজ আছে ওইটাই, ঠিক আছে। সো 1 0 0 1 কে আমরা 1 0 1 1 দ্বারা ভাগ করতেছি। সো এখানে আমাদের একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের যে ডিভিজর আছে, ডিভিজরের যে হাইস্ট অর্ডার আছে সেইটাকে আমাদের এই ডেটা ওয়ার্ডে গুণ দিতে হয়, ঠিক আছে। ডেটা ওয়ার্ড যেটা আছে এটাকে আমাদের এবার এটা দ্বারা গুণ করতে হয়, এটা একটু পরে দেখবো, ঠিক আছে। আপাতত আমাদের ভাগটা আমরা করে ফেলি। তাহলে এখানে 1 0 1 1 দ্বারা আমাদের দিই, 1 0 1 1 দ্বারা দিলাম, আমাদের 1 1 সেম আছে 0, এখানে ডিফারেন্ট আছে 1, আর বাকি দুইটা 0। ফাইন, তারপর আমাদের এখান থেকে একটা কি নামবে, একটা 0 নামবে, একটা 0 নামলেও আমাদের হচ্ছে না, আরেকটা 0 নামাতে হবে। তাহলে দুইটা 0 নামালাম। এখন আমরা আবার এগেইন ভাগ দিই, তাহলে আমাদের 1 0 1 1 দ্বারা ভাগ দিচ্ছি। ইন দিস কেস আমাদের কি আসতেছে, আমাদের 0 1 ডিফারেন্ট 1 আসতেছে, 0 1 ডিফারেন্ট 1 আসতেছে। এখানে আমাদের কি আছে, সেম আছে, তার মানে 0 আসবে। ওকে, এরপর আমাদের কি দুইটা 0 আমরা নামায় ফেলছি না, দুইটা 0 নামায় ফেলছি, আরেকটা 0 বাকি আছে, তাহলে একটা 0 আমরা নামায় ফেললাম। তাহলে এখানে আমাদের কত আসছে, 1 1 0 আসছে। এখন যেহেতু x কিউব প্লাস 1 থেকে যদি আমরা এটা বের করতে পারি, তাহলে এটা থেকে আমরা হচ্ছে x এর পলিনোমিয়াল বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে এখানে কি আছে, 1 1 0 আছে, তার মানে 0 আমাদের কি, x টু দি পাওয়ার 0, তারপরে আমাদের কি আছে, x টু দি পাওয়ার 0 এর আগে আছে হচ্ছে x1, তার আগে কি আছে, x স্কোয়ার আছে। এখন আমাদের তিনটার জন্য আমরা 0 থেকে লিখলাম, তার মানে এই x টু দি পাওয়ার 0 এর জায়গায় 0 দিয়ে আছে, মানে কি এটা আমাদের নাই, এই পার্টটা আমাদের নাই। x টু দি পাওয়ার 1 এর জায়গায় 1 দিয়ে আছে, তার মানে x আমাদের আছে। আর x স্কোয়ারের জায়গায় 1 দিয়ে আছে, তার মানে x স্কোয়ারও আছে। তার মানে আমাদের রেজাল্টটা কি আসলো, x স্কোয়ার প্লাস x, এবং এদেরও কি আসছে, x স্কোয়ার প্লাস x আসছে। সো এই কমপ্লেক্স প্রসিডিউর আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এভাবে কিন্তু x স্কোয়ার প্লাস x বের করে ফেললাম। এখন ডেটা ওয়ার্ডে আমরা কি দেবো, ঠিক আছে, ডেটা ওয়ার্ডে কি আমরা x কিউব প্লাস 1 দিব, অ্যান্সার হচ্ছে না। ডেটা ওয়ার্ডে আমাদের দিতে হবে ডিভিজরের হাইস্ট যে কি আছে, হাইস্ট যে ইয়েটা আছে, অর্ডার আছে, সেটা দ্বারা এই ডেটা ওয়ার্ডটাকে গুণ করবো। তাহলে x কিউব প্লাস 1 কে আমরা কত দ্বারা গুণ করব, x কিউব দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের কত আসবে, এই x টু দি পাওয়ার 6 প্লাস x কিউব। সো এই হচ্ছে আমাদের ডেটা ওয়ার্ডটা আমরা এখানে দিলাম, এবং আমাদের যে রিমাইন্ডারটা আমরা এখান থেকে পাইছি সেটা আমরা এখানে দিলাম। সো এটা হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। সো এইভাবে আমরা একটা পলিনোমিয়ালের জন্য সলিউশন করে ফেলতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের সিআরসির পরে আমাদের আসা হচ্ছে চেকসাম হচ্ছে ওয়াইডলি ইউজড একটা কি এরর ডিটেক্টিং টেকনিক। সো চেকসাম আমাদের যেটা বলে, আমরা হচ্ছে একবারে সিম্পল ওয়েতে দেখি। চেকসাম আমাদের ধরে নিচ্ছে আমরা কয়েকটা ডেটা পাঠাবো, ঠিক আছে, এরকম 10 12 13 15, ঠিক আছে। আমরা এই ডেটাগুলা, আচ্ছা ঠিক আছে, এরকম না, আমি কি করলাম, ধরে নেন আমি হচ্ছে মুরগি বিক্রি করব, ঠিক আছে, আমার খামারে মুরগি আছে, আমি খামার থেকে মুরগি বিক্রি করব। আমার খামার থেকে এরকম সাইজের কয়েকটা বাস্কেট গেছে, এই কয়েকটা বাস্কেট আমাদের কি যাবে, বাজারে যাবে, বাজারে একজন দোকানের কাছে যাবে, সেই দোকানে আমাদের কি করবে, এই অনুযায়ী আমাদের টাকা দিবে, তাই না। তো আমরা কি করি, মুরগিগুলার যে ওয়েট হয়েছে সেই ওয়েটগুলোকে একসাথে সাম করে
একটা রিসিপ্ট বানিয়ে দিই আমাদের এন্ড থেকে, তাই না? যে সেন্ড করতেছে তাকে দিয়ে দিই, যাতে মাঝখানে যে বাহক আছে সে বাহক যেন মুরগি বা অন্য কিছু চেঞ্জ না করতে পারে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক হচ্ছে অহরহ কেস আমরা দেখে আসতেছি। সো আমাদের এখানে 10, 12, 13, 15 জন্য যদি দেখি, 12 আর 13 মিলে কত হয় 25, 25, 15, 40, আমাদের এখানে সাম আসে কত 50। সো এখানে আমরা দিলাম কত 50। তো আমরা ফোন দিয়ে আমরা বলে দিচ্ছি, আবার ফোনের থ্রুতে বলতেছি দোকানিকে যে ভাই আমি 50 কেজি পাঠাইছি। তাহলে দোকানি কি করবে, আচ্ছা ঠিক আছে 50 কেজি পাঠাইছে, এই মালগুলো আসলে সে আবার 50 কেজি নাকি এটা মেপে নেবে, মেপে নিয়ে দুইটার সাথে কি করবে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি হয় তাহলে ঠিক আছে মাল অ্যাকসেপ্ট করবে, আর যদি না হয় তখন হচ্ছে কি করবে ওই গাড়ি চালককে বকা দিবে, তাই তো? সো এই হচ্ছে বিষয়। চেকসামও সেম, চেকসামের ক্ষেত্রেও সেম প্রসিডিউর, যে এইখানে আমরা কি করতেছি, এখানে আমরা এমবিটা ভাগ করে নিচ্ছি, এমবিটার কয়েকটা ইউনিটে ভাগ করে নিচ্ছি, যে এরকম যে আমরা টোটাল মুরগিটাকে বিভিন্ন কেজিতে ভাগ করে নিয়ে আমরা যোগ করছি। দেন আমরা কি করতেছি, একটা এক্সট্রা এমবিটি ইউনিট কল করতেছি এবং ওইটাতে আমরা কি রাখতেছি, সাম রাখতেছি, ঠিক আছে? হুইচ ইজ সেন্ট দা উইথ দ্য মেসেজ, ওই মেসেজের সাথে আমরা পাঠিয়ে দিচ্ছি। সো এখানে আমরা ফোন না দিয়ে বলে দিয়ে আমরা কি করতে পারি, এই রিসিপ্টটা যদি বাহককে দিয়ে বলি যে এটা হচ্ছে তোমার দোকানদারকে দিবা, তুমি হচ্ছে টাকা বুঝে নিবা, সো এটা আমরা করতে পারতাম, তাই না? সো এ হচ্ছে আমাদের এখানকার বিষয়। একটু আমরা পরে দেখি, এই যে এখানে বলা আছে যে আমরা ধরে নিচ্ছি এই নাম্বারগুলোকে আমরা কি করব, সেন্ড করব, ঠিক আছে? তাহলে সেন্ডার সাইডে আমরা যেটা করব, সেন্ডার সাইডে আমরা যেটা করি সেটা হচ্ছে 7, 11, 12, 0, 6 এই ডেটাগুলোকে আমরা কি করব, একসাথে মার্চ করে যোগ করব। মার্চ করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 36, ঠিক আছে? সো আমরা এই ডেটাগুলোকে আমরা কি করলাম, একটা ডেটা লিঙ্কের মাধ্যমে পাঠাবো, ঠিক আছে? 7, 11, তারপর হচ্ছে 12, 0, 6 এগুলো আমরা পাঠাবো। ফাইন। পাঠানোর সময় আমরা যেটা করবো আর একটা, সেটা হচ্ছে আমরা এখানের সাথে আমার টোটাল কত হয়েছে সেটাও পাঠিয়ে দেবো। আমাদের টোটাল কত হয়েছে 36 হয়েছে। তার মানে এই যাত্রাপথে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে 36 এর সাথে আর রিসিভার সাইডে এসে মিলাইতে পারবেন। তাহলে রিসিভার সাইডে এসে আমরা কি করবো, রিসিভার সাইডে এসে আমরা এগেইন যোগটা পারফর্ম করবো, ঠিক আছে? যোগ পারফর্ম করলে আমাদের এখানে যদি 36 আসে এবং এই 36 এর সাথে তখন কি করবো, আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ার করে আমরা বলবো আচ্ছা ঠিক আছে 36 এর সাথে 36 ম্যাচ করতেছে, দেন ওকে তোমার ডেটাটা কারেক্টেড না হয়ে চলে আসছে, ইউ আর ওকে, তাহলে আমাদের এটা ডেলিভার হয়ে যাবে। সো এটা একটা প্রসেস। এটা হচ্ছে চেকসাম প্রসেস। চেকসাম প্রসেস থেকে আমাদের ম্যাথ আসবে না, আমাদের ম্যাথ আসবে হচ্ছে কি কমপ্লিমেন্টারি চেকসাম প্রসেস থেকে। সো এইভাবে আমরা চিন্তা না করি, আমরা যদি একটু চিন্তা করি, এই 36কে যদি আমি সামহাউ -36 করে দিই তাহলে কি হয়, তাহলে এই যে আমরা রিসিভার সাইডের কাজ কিন্তু কমে যায়, তখন আর রিসিভার সাইডকে সবকিছু যোগ করে আবার এটার সাথে কম্পেয়ার করতে হচ্ছে না। তার মানে কি আমাদের এখানে টাইম কম লাগতেছে, রাইট? সো -36 বা এটার যদি চেকসামের যদি আমরা কমপ্লিমেন্ট পাঠাইতে পারি তাহলে আমাদের যে সুবিধাটা হয়, এখানে -36 আসলে পুরোটা রেজাল্ট তখন কি হয়ে যাবে, পুরোটা রেজাল্ট তখন হয়ে যাবে 0, এবং পুরোটা রেজাল্ট 0 হয়ে যায় তখন আমাদের রিসিভার বুঝলো আচ্ছা ঠিক আছে আমার যা ডেটা দিয়েছিল সবকিছু আমরা পেয়ে গেছি, তাই না? কারণ এইগুলোর যোগফল 36 এবং এখানে আমরা যদি -34 পাঠাই তাহলে এটা আমাদের 0 আসে, তাই না? আর যদি -0 না আসে অন্য যে কোনো কিছু আসে, তার মানে কি ভিতরে কোনো অল্টারেশন ঘটছে। তো এটার মেয়াদ আমাদের আসতে পারে। তো এইখানে হচ্ছে আমরা উদাহরণ নিছি একটা, এই উদাহরণটা আমরা একটু এক্সপ্লেন করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, সো এই উদাহরণে আমাদের সেন্ডার সাইড থেকে কি কি ইনফরমেশন পাঠাচ্ছে, এই কয়টা ইনফরমেশন আমরা পাঠাচ্ছি। কি কি পাঠাচ্ছি, 7, 11, 12, 0, 6, 7, 11, 12, 0, 6 এই কয়টা ইনফরমেশনের যোগফল কত, যোগফল হচ্ছে আমাদের সাম হচ্ছে আমাদের কত 36। একটু নিচে লিখি, এগুলো সবকিছু যোগ করলে আমাদের আসা হচ্ছে 36। বাট কথা হচ্ছে 7 বিট কয়টা, 7 রিপ্রেজেন্ট করতে 4টা বিট লাগে, 11, 12, 0, 6 সবগুলা রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে, 4টা বিট লাগে। কিন্তু 36 কে রিপ্রেজেন্ট করতে কি 4টা বিট হয়, অ্যান্সার হচ্ছে না। 36 কে রিপ্রেজেন্ট করতে আমাদের 6টা বিট লাগে, রাইট? তাহলে এখানে আমরা যেটা করব 36 এর বাইনারিটা আগে লিখে নেব, ঠিক আছে? তাহলে 36 এর বাইনারিটা হচ্ছে আমাদের এরকম 100100। ওকে, 36 এর বাইনারি হচ্ছে এটা, এবং আমাদের বিট আছে কয়টা, 4টা বিট আমরা পাঠাইতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এই 10 কে আমাদের এই 36 এর যে বাইনারি আছে এটার সাথে আবার যোগ করব। তাহলে 10 এখানে দিচ্ছি, যোগ করলে রেজাল্ট কি আসে, 00 মানে 0, 01 মানে 1, 1 মানে হচ্ছে 1, আর এখানে 0। ওকে ফাইন। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে, এই যে আমরা রেজাল্টটা পাইলাম এটাকে আমরা বলতেছি হচ্ছে র্যাপার সাম, ঠিক আছে? র্যাপার সাম। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাপড সাম, র্যাপিং সাম। ওকে, তারপরে আমাদের আসা হচ্ছে চেক সাম। চেক সাম কি, চেক সাম হচ্ছে এই যে র্যাপিং সাম যেটা করলাম এটারই জাস্ট ইনভার্সটা বা ওয়ান্স কমপ্লিমেন্টটা। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি এটা করি তাহলে আমাদের এখানে আসবে 1, 0, 0, 1, এবং এটার বাইনারি, এটার ডেসিমাল কত, এটার ডেসিমাল হচ্ছে 4, 2, 6, আর এটার ডেসিমাল কত আমাদের হচ্ছে 8 আর 1 9। তাহলে এ হচ্ছে আমাদের কি, আমাদের র্যাপড সাম হচ্ছে 6 আর এটা হচ্ছে 9। তো আমাদের আমরা ডেলিভারি করি কোনটা, যে এই যে সেম প্যাকেটটা আমরা পাঠাচ্ছি না, এই সেম প্যাকেটের সাথে আমরা হচ্ছে চেকড সাম আমরা যেটা বের করলাম এটাকে ইনভার্স করার পরে সেটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এটা আমরা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমরা কি বলছি, সবগুলা যোগ করলে যোগফল আসতে হবে কত, 0। তাহলে সবগুলা যোগ করলাম, আমাদের ইনিশিয়াল সাম আসলো কত, 45। তাহলে 45 এর আমরা কি করব, বাইনারি নিব, কারণ 45 তো 4 ডিজিট, 4 ইয়াতে হয় না, 4 ডিজিটে হয় না, তাই না? তাহলে আমরা কি করব, 45 এর বাইনারি নিচ্ছি। তাহলে 45 এর বাইনারি হবে হচ্ছে 10,
1101 দেন আমরা কি করব এই 10কে এটার সাথে যোগ করে দেব তাহলে এটাকে যোগ করে দিই তাহলে 0 আসবে এখানে 01 মানে হচ্ছে 1 আসবে এখানে আসবে 1 এখানে আসবে 1 এখানে আসবে 1 তারপরের স্টেপে আমরা কি করছিলাম চেকসামের জন্য আবার এটাকে আমরা কি করছিলাম রিভার্স করে দিছিলাম না তাহলে রিভার্স যদি করি তাহলে কি আসবে 000 তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের 0 এর ডেসিমাল না এটা হচ্ছে 0 এর বাইনারি রূপ না হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার যে আমরা সেন্ড করছিলাম যে এই ডাটা আমাদের উইদাউট অল্টারেটিং এখানে এসে পৌঁছানো সো দ্যাট আমরা এখানে পেলাম সো এরকম যদি হয় সাতের এখানে আমাদের 8 পেলাম আমরা তাহলে আমাদের এখানে 45 থেকে 46 হয়ে যাবে এবং 46 দিয়ে যদি আমরা এটা ক্যালকুলেশন করে দেখি আমাদের কখনোই এখানে 0 আসবে না ওকে সো আমাদের বইয়ে মনে হয় এটা একটু ভুল আছে যে এখানে 1001 হবে আর এখানে 000 হবে ওকে সো এই হচ্ছে আমাদের চেকসামের বিষয় সো এই চ্যাপ্টার থেকে এই ধরনের ম্যাথই আসবে এবং এই চ্যাপ্টার থেকে মার্ক ক্যারি করা সবচেয়ে ইজি ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য পরবর্তী চ্যাপ্টার আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দেবো আল্লাহ হাফিজ